ক্ষুদ্র একটা অজুহাত, বললাম তো আমার সব ধরনের ডকুমেন্টস ছিল ঠিক, এটা বারবার স্বীকার করেছেন, ওনারা বলেছেন সব কিছু ওকে, জাস্ট একটা ক্ষুদ্র অজুহাত ছিল যেটা স্বাক্ষর মিলছে না, যেখানে বৈষম্য করা হলো। এত বড় বড় অভিযোগে যাদের বিরুদ্ধে এত বড় বড় অভিযোগগুলোকে জোরপূর্বকভাবে বৈধতা ঘোষণা করে দেওয়া হলো যে না না বৈধ বৈধ, আর আমাদের ক্ষুদ্র একটা ব্যাপার এটাকে হাইলাইটস করে বলা হলো যে না এটা অবৈধ বা আপিলে দেওয়া হলো। এটা খুবই দুঃখজনক। সিলেট 3 আসন বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এবং দক্ষিণ সুরমার নিয়ে যে সিলেট 3 আসন ছিল তার মনোনয়ন বাছাইয়ের আজকে দিন ধার্য করা হয়েছিল। আমরা সকাল 10:30টায় উপস্থিত হই, সব প্রার্থীরাও আসেন। তো বাছাইয়ের ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হলো যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালাম, এখানে দাঁড়িয়েছিলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা দাঁড়িয়েছেন তাদের দুইটা ভাগ রয়েছে। একটা ভাগ হচ্ছেন যারা আগে নির্বাচিত হয়েছেন, তাদের ক্ষেত্রে ওই যে কিছু ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়, ওইটা লাগে না। আর আমরা যারা নতুন নির্বাচিত হয়েছি তাদের ক্ষেত্রে কিছু ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। তো আমার ক্ষেত্রে যেটা বলা হলো সকালবেলা যে আমার সব ধরনের কাগজপত্র, সব ধরনের তথ্য আমাকে বারবার এনশিওর করা হয়েছে, আমার সব কিছু ঠিক আছে, সব কিছু সঠিক। কিন্তু ওই যে স্বাক্ষরে বললো যারা র্যান্ডমলি চেক করেছে কিছু 7-8টা স্বাক্ষর মনে হয় 2-1টা স্বাক্ষর মিলে নাই, মানে এই খুঁড়া একটা অজুহাত দেখিয়ে আমার প্রার্থিতা বাতিল করা হলো এবং অ্যাপিলের সুযোগ দেওয়া হয়েছে, বলা হয় যে প্রার্থিতা বাতিল করা হলো এইরকম একটা খুঁড়া অজুহাত দেখিয়ে। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হলো যে সকালবেলা হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগের প্রার্থী, যিনি ওনার ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, এই মর্মে আমরা প্রত্যেকটা প্রার্থী জোরালো অভিযোগ জানাই নির্বাচন কমিশন অফিসে। কারণ আমাদের সংবিধান অনুযায়ী ডুয়েল সিটিজেনশিপ যদি থেকে থাকে তাহলে উনি অবশ্যই ভোটে দাঁড়াতে পারেন না, অন্তত 6 মাস আগে সেটা সারেন্ডার করে আসতে হয়, যার যে দেশের নাগরিক উনি ওই দেশে। এ ব্যাপারে উনিও যথেষ্ট নীরব। আমরা এতজন জোরালো প্রতিবাদ করার পর নির্বাচন কমিশনার বারবার বলছিলেন, মানে ওনার উত্তর হচ্ছে যে এগুলো আপনারা প্রমাণ করেন যে ওনার ডুয়েল সিটিজেনশিপ উনি হোল্ড করেন। আমরা বারবারই বলছিলাম যে ডুয়েল সিটিজেনশিপ উনি হোল্ড করেন, এটা আমরা কীভাবে প্রমাণ করবো? এটা তো ওনাকে প্রমাণ করতে হবে, বা আপনারা কাগজপত্র ওনার কাছে চাইবেন, ওইটা উনি এটা সাবমিট করবেন যে উনি ডুয়েল সিটিজেনশিপ না, বা উনি এটা সারেন্ডার করে এসেছেন। আর তাছাড়া ইমিগ্রেশন, এয়ারপোর্ট এরা জানবে, বা এদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। কিন্তু এত প্রতিবাদ, এত ইয়ের মধ্যেও উনি মানে হঠাৎ করে উঠে বলেন যে ওনার প্রার্থিতা ঘোষণা করা হলো। হ্যাঁ, শফি আহমেদ চৌধুরী যিনি ছিলেন, ওনারও তো এত সম্পদ, এত ব্যাপক সম্পদ, কিন্তু সব ধরনের তো কাগজপত্র সাবমিট করা হয় নাই। উনি ফৌজদারি মামলা বা এ ধরনের সমস্যা রয়েছে, এগুলো নিয়েও কমপ্লেন এসেছে, কিন্তু ওনারা বললেন যে জোরালো এত প্রতিবাদ থাকার পরও এগুলো তেমন আমলে নিলেন না। কিন্তু দেখা গেল যে আমার অতি ক্ষুদ্র আমি একজন নারী প্রার্থী সিলেট ইতিহাসে, হ্যাঁ দক্ষিণ সুরমার প্রথম নারী প্রার্থী সিলেট 3 আসনের, কিন্তু খুব ক্ষুদ্র একটা অজুহাত দেখে বলা হলো যে এটা স্বাক্ষর মিলছে না, এই কারণে আপিলে বা বাতিল ঘোষণা করে দেওয়া হলো, খুবই দুঃখজনক। আমি আশাবাদী, কারণ আমি প্রথম দিন বলেছিলাম যে সিলেটের গত 50 বছর ইতিহাসে এই আসনে তো কোনো নারী প্রতিনিধি কখনো আসেই নাই। প্রায় 1.5 লক্ষাধিক নারী ভোটার, অর্ধেক বেশি নারী ভোটার, তরুণরা রয়েছেন। আমি একজন তরুণের যারা দাঁড়িয়েছেন সবার মধ্যে তরুণ, প্রচুর তরুণ ভোটার রয়েছেন, নারী ভোটার রয়েছেন, যারা আছেন আসলে যারা আমি কি বলবো অনেকেই অভিজ্ঞ বৃদ্ধ, মানে ওনারা এখন দিক নির্দেশনা দেওয়ার সময় আসলে এখন তো আমাদের তরুণদের কাজ করতে দেওয়া উচিত, নারী প্রতিনিধিদের কাজ করতে দেওয়া উচিত, আমাদের তো এগিয়ে আসতে হবে। এখন ওনারা তো আসলে এখন দিক নির্দেশনা দিবেন, ওনারা তো এই আসনে জনগণ দেখতে চায় না, ওনাদের এই পর্যায়ে জনগণ এখন দেখতে চায় না।